এখন আমি তোমাদের ক্লাস 7 এর ইংরেজি লিসন হচ্ছে 7.3 পেজ হচ্ছে 69। তো লিসন 7.3 তে কি বলা হচ্ছে চলো আমরা দেখি। এখানে বলা হচ্ছে যে লুক অ্যাট দ্য পিকচার এগেইন, ছবিটির দিকে আবারও তাকাও, অ্যান্ড মেক সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোয়িং ক্লুজ, এবং বাক্য তৈরি করো নিচের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ব্যবহার করে, ঠিক আছে। দেন রাইট ওয়েদার দ্য ভার্বস এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর এ স্টেট। তারপরে তোমরা লিখবে, কি লিখবে তোমরা লিখবে যে ভার্বটি সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে সেটা কি কোনো অ্যাকশন মানে কোনো কাজ বর্ণনা করে, নাকি কোনো স্টেট অর্থাৎ কোনো কিছুর অবস্থা বর্ণনা করে, ঠিক আছে। ওয়ান অন ইচ ইজ টার্ন অ্যাজ অ্যান এক্সাম্পল, অর্থাৎ উদাহরণস্বরূপ প্রত্যেক রকমের একটি করে দেওয়া হলো, ঠিক আছে। তো আমরা নিচের যে ছবিটা বা পিকচারটা বা যে টেবিলটা আছে সেটা এখন দেখব। তারপরে আমাদের যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমরা এই ফলোয়িং ক্লু অর্থাৎ নিচে যে সূত্রগুলো দেওয়া আছে সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা অ্যান্সারগুলো করব। তাহলে এখন আমরা টেবিলটি দেখব এবং আমাদের যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমরা করব। তো যাই হোক, দেখো এখানে টেবিলে 3টা ঘর আছে। প্রথম ঘর হচ্ছে ক্লু, অর্থাৎ আমাদের এখানে কিছু ক্লু দেওয়া আছে। এই ক্লু দিয়ে আমাদের দ্বিতীয় ঘরে সেন্টেন্স তৈরি করতে হবে, এবং তারপরে সেন্টেন্সটা তৈরি করার পরে সেন্টেন্সের ভিতরে যে ভার্ব আছে সেই ভার্বটা অ্যাকশন বা কাজ বর্ণনা করে, নাকি সেটা স্টেট বা কোনো কিছুর অবস্থা বর্ণনা করে সেটা লিখতে হবে, ঠিক আছে। তো আমরা একটা করলেই বুঝতে পারবে। প্রথমটা দেখো, প্রথম যে ক্লুটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্য ম্যান ইন দ্য ক্লথ স্টোর। একটি অথবা মানুষটি কাপড়ের দোকানে আছে, প্রথম ক্লু। আরেকটা ক্লু দেওয়া হয়েছে বাই, এবং কিনতেছে। তাহলে এটা দিয়ে আমরা কিন্তু খুব সহজে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। সেই সেন্টেন্সটা হবে দ্য ম্যান ইজ বাইং এ ড্রেস। মানুষটি একটি কাপড় ক্রয় করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই সেন্টেন্সে আমার ভার্ব কি? আমার ভার্ব হচ্ছে বাই, মানে কিনা একটা কাজ, ঠিক আছে। এটা হচ্ছে ভার্ব। তাহলে এটা কি কাজ প্রকাশ করে নাকি অবস্থা প্রকাশ করে? বাইং দিয়ে আমরা কি বুঝি? আমরা বুঝি যে মানুষটি কি করছে, তার মানে এটা কাজ প্রকাশ করে। তাহলে এটা হবে অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশন। আর আমরা সাইডে লিখবো বিকজ দ্য ভার্ব, কারণ ভার্বটি টেলস বর্ণনা করে হোয়াট দ্য পারসন ইজ ডুইং, এখানে হবে ইজ, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার বলছি বিকজ দ্য ভার্ব টেলস, কারণ ভার্বটি বর্ণনা করে হোয়াট দ্য পারসন ইজ ডুইং, মানুষটি বা ব্যক্তিটি কি করছে, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, দ্য টু ওমেন ইন দ্য জুয়েলারি শপ। দুইটি মহিলা জুয়েলারি শপে আছে, ঠিক আছে। এরপরের ক্লু হচ্ছে চুজ, পছন্দ করছে। তাহলে এই 2টা ক্লু দিয়ে আমরা খুব সহজে একটি সেন্টেন্স তৈরি করতে পারবো, এবং সেটা হচ্ছে দ্য টু ওমেন ইন দ্য জুয়েলারি শপ আর চুজিং অর্নামেন্ট। দুইটি মহিলা জুয়েলারি দোকানে বা জুয়েলারি শপে কি করছে? গহনা চুজিং বা পছন্দ করছে। অর্নামেন্ট মানে হচ্ছে গহনা, ঠিক আছে। চুজিং অর্নামেন্ট, গহনা পছন্দ করছে। তাহলে এখানে চুজিং পছন্দ করা দিয়ে আমরা কি বুঝতেছি? আমরা একটি কাজ বোঝাচ্ছি, এবং সেই কাজটা কি? যে 2টা মহিলা বা টু ওমেন কি করছে এটাই বোঝাচ্ছে। তাহলে এটা একটা কাজ, তাহলে আমরা লিখব অ্যাকশন। আর আমরা অ্যাকশন ব্র্যাকেট লিখে দিব বিকজ দ্য ভার্ব টেলস, কারণ এই চুজিং যে ভার্বটা আছে এটা বর্ণনা করছে হোয়াট দ্য ওমেন আর ডুইং, মহিলাগুলো কি করছে। এরপর দেখো 3 নম্বরটা দ্য লিটল গার্ল। প্রথম ক্লু দেওয়া আছে দ্য লিটল গার্ল, ছোট বালিকাটি, এবং দ্বিতীয় ক্লু দেওয়া আছে ইট এ ব্যানানা, কলা খাচ্ছে, ঠিক আছে। তাহলে এই 2টা ক্লু দিয়ে আমরা একটি সেন্টেন্স সহজে তৈরি করতে পারবো। সেটা হচ্ছে দ্য লিটল গার্ল ইজ ইটিং এ ব্যানানা। তাহলে আমরা এই 2টা ক্লু দিয়ে দ্য লিটল গার্ল এবং ইট এ ব্যানানা, এই 2টা ক্লু দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করলাম। দ্য লিটল গার্ল ইজ ইটিং এ ব্যানানা, ছোট বালিকাটা কি করছে? ইটিং এ ব্যানানা, একটি কলা খাচ্ছে। তো এখানে ইটিং অবশ্যই এটা একটি কাজ, কারণ সে বর্ণনা করতেছে যে ছোট বালিকাটি কি করছে, ঠিক আছে। এটা হবে অ্যাকশন। সেক্ষেত্রে আমরা লিখবো ব্র্যাকেটে যে বিকজ দ্য ভার্ব টেল, কারণ ভার্বটি এখানে বর্ণনা করছে হোয়াট শি ইজ ডুইং, সে কি করছে। এরপরে দেখো 4 নম্বরটা দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট। প্রথম ক্লু, অর্থাৎ মার্কেটের খোলা জায়গা, ঠিক আছে। দ্য ওপেন স্পেস, খোলা জায়গা, ইন দ্য মার্কেট, মার্কেটের ভিতরে। এরপরে যে ক্লুটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে স্পেসিয়াস, মানে খোলামেলা জায়গা, স্পেসিয়াস খোলামেলা জায়গা। তো এই 2টা ক্লু দিয়ে আমরা সহজে একটি বাক্য তৈরি করে ফেলতে পারবো। সেটা হচ্ছে দ্য মার্কেট ইজ স্পেসিয়াস, মার্কেটটা হচ্ছে খোলামেলা, মার্কেটটা হচ্ছে
খোলামেলা। তাহলে এখন দেখো স্পেসিয়াস খোলামেলা মানে মার্কেটটা কি খোলামেলা নাকি মার্কেটটা ন্যারো মানে খোলামেলা নয়, সেটা কিন্তু মার্কেটের অবস্থা, এই যে স্পেসিয়াস যে ভার্বটা আছে সেটা কিন্তু মার্কেটের অবস্থাটা বর্ণনা করছে, ঠিক আছে, যে মার্কেটটা খোলামেলা নাকি খোলামেলা নয়। তাহলে এখানে কিন্তু আমাদের আর অ্যাকশন দিলে হবে না, এখানে আমাদের দিতে হবে স্টেট মানে অবস্থা। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখব বিকজ দ্য ভার্ব ইন্ডিকেট, কারণ ভার্বটি এই স্পেসিয়াস ভার্বটি ইন্ডিকেট করছে বা নির্দেশ করছে, কি নির্দেশ করছে, হাউ দ্য মার্কেট ইজ, মার্কেটটা কেমন, মার্কেটটা কি খোলামেলা নাকি খোলামেলা নয়, ঠিক আছে। এরপরে দেখো পরেরটা দ্য ক্লিনার, প্রথম ক্লু অর্থাৎ ক্লিনারটি, এরপরে দ্বিতীয় ক্লু হচ্ছে ক্লিন মানে পরিষ্কার। এটা দিয়ে আমরা খুব সহজে একটা বাক্য তৈরি করতে পারবো, দ্য ক্লিনার ইজ ক্লিনিং দ্য মার্কেট, অর্থাৎ ক্লিনার কি করছে, ক্লিনারটি সে ইজ ক্লিনিং পরিষ্কার করছে দ্য মার্কেট মার্কেটটি, ঠিক আছে। অবশ্যই এটা একটি অ্যাকশন হবে, ক্লিনিং, ক্লিনিং মানে এই যে ভার্বটা এটা কাজ করা বোঝাচ্ছে, কি কাজ, সে ক্লিনার কি করছে এটা বোঝাচ্ছে, তাহলে এটা আমরা অ্যাকশন দিয়ে দিব। আর আমরা এই আগের মতো যেভাবে লিখেছি বিকজ দ্য ভার্ব টেলস, কারণ ভার্বটি আমাদেরকে বর্ণনা করছে হোয়াট দ্য ক্লিনার ইজ ডুইং, ক্লিনারটি কি করছে। এরপর দেখো দ্য সিকিউরিটি গার্ড চেক, আমরা খুব সহজেই বলতে পারি এটা দিয়ে সেন্টেন্স, দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং পিপল, সিকিউরিটি গার্ড কী করছে, লোকজনকে চেকিং করছে। অবশ্যই এটা একটি অ্যাকশন, কারণ সে বর্ণনা করছে যে সিকিউরিটি গার্ড কী করছে, এই জন্য আমরা লিখবো অ্যাকশন বিকজ দ্য ভার্ব টেলস, কারণ ভার্বটি বর্ণনা করছে হোয়াট সিকিউরিটি গার্ড ইজ ডুইং, সিকিউরিটি গার্ড কী করছে। এরপরটা দেখো দ্য ওয়াশরুম, প্রথম ক্লু ওয়াশরুম, দ্বিতীয় ক্লু হচ্ছে ক্লিন পরিষ্কার, ঠিক আছে। যদি আমরা খুব সহজে একটি বাক্য তৈরি করে ফেলবো, সেটা হচ্ছে দ্য ওয়াশরুম ইজ ক্লিন, ওয়াশরুমটি খুবই পরিষ্কার। তো এটা দিয়ে এই ক্লিন দিয়ে ক্লিন ভার্বটা দিয়ে কিন্তু ওয়াশরুমটা পরিষ্কার কিংবা পরিষ্কার নয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি, কারণ এই ওয়াশরুমের অবস্থাটা আমরা বুঝতে পারতেছি। তাহলে এখানে কিন্তু আমরা স্টেট দিয়ে দেবো মানে অবস্থা। এরপরে আমরা লিখব বিকজ দ্য ভার্ব ইন্ডিকেট, কারণ ভার্বটি আমাদের নির্দেশ করছে হাউ দ্য ওয়াশরুম ইজ, ওয়াশরুমটা কেমন, ওয়াশরুমটা কি পরিষ্কার নাকি ওয়াশরুমটা অপরিষ্কার, ঠিক আছে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো আমি এখানে বিদায় নিব, আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশনের সাথে সাথে পেতে পারো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে এবং পরবর্তী লিসন 7.4 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।